হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য উঠে আসলো দুর্দান্ত একটি অফিসিয়াল আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে। সামাজিক গণমাধ্যম সূত্রে এই ইনফরমেশনটা সরাসরিভাবে উঠে আসছে এবং বেশ কিছু চাকরি প্রার্থী অলরেডি কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করেছেন, যেটা অলরেডি কিন্তু তারা সামাজিক গণমাধ্যম থেকে দেখতে পেয়েছেন বা সেখান থেকে কালেক্ট করেছেন। তাই আমাদের কাছে সেই ইনফরমেশনগুলো তারা পাঠিয়েছেন। আমরাও বিষয়টাকে ফলো করেছি, বিষয়টাকে দেখেছি এবং সেখান থেকে কিছু তথ্য কিন্তু পাওয়া গেছে। সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে। বেশ কিছু পজিটিভ দিক কিন্তু দেখানো হচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে, তাই সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বিষয়টা কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা অথেন্টিক, কতটা বিষয়টা সত্যতা রয়েছে সেই নিয়ে আপাতত কিন্তু সেরকম কোনো মতামতে আসতে চাইছি না। সেরকম কোনো কিন্তু ফ্রেন্ডস আপাতত কোনো অ্যাকুরেন্টই আপনাদেরকে দেখাতে পারছি না। পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি অবশ্যই রাখা হবে এবং এই বিষয়ের সত্যতা যাচাই করা হবে। তবে আপাতত যে সামাজিক গণমাধ্যম সূত্রে একটা খুশির আবহ তৈরি হয়েছে, একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হচ্ছে, সেটাকে আগে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নেওয়ার চেষ্টা করুন বা বুঝে নেওয়ার চেষ্টা করুন। সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে, আমাদের টোটাল অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যতজন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তার একটি নির্দিষ্ট সংখ্যা বা একটি নির্দিষ্ট কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সংখ্যা বা একটি নির্দিষ্ট যে সিকোয়েন্স রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে টোটালি 12,000 চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু হতে চলেছে। একটি নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে 12,000 চাকরি প্রার্থীর নিয়োগ হবে। টোটাল কিন্তু ফ্রেন্ডস একটি ধাপেই 12,000 চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, এরকমটা কিন্তু কখনোই নয়। সামাজিক গণমাধ্যম সূত্রে যা মতামত সেখান থেকে বলা হচ্ছে যে আপনাদের এই 12,000 নিয়োগের মধ্যে মোটামুটি 50 থেকে 55% বা 60% চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু আগে হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট ধাপে যেটা রয়েছে সেখানে কিন্তু মোটামুটিভাবে বেশিরভাগ চাকরি প্রার্থী, অর্থাৎ অর্ধেকেরও বেশি চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু আগে হবে। টোটাল মোটামুটি 7 থেকে 8,000 চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু ফার্স্ট ফেজে কমপ্লিট করানো হবে, এরকমটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে মতামত। তবে পরবর্তীতে ধাপে ধাপে টোটাল ম্যাক্সিমাম 3টে কিন্তু স্টেজ কমপ্লিট হবে। এটা আগে আপনাদেরকে বলেছি, 3টে স্টেজে মোটামুটিভাবে কিন্তু 12,000 চাকরি প্রার্থীর নিয়োগ কমপ্লিট করাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর সুখবর বা চাঞ্চল্যকর একটা আপডেট কিন্তু ইতিমধ্যে উঠে আসে সামাজিক গণমাধ্যম সূত্রে। বিষয়টা কতটা অথেন্টিক, কতটা সত্য রয়েছে বিষয়টার মধ্যে, কতটা সত্যতা আদৌ আছে কিনা বিষয়টার মধ্যে, সেই নিয়ে কিন্তু কোনো মতামতে আসতে চাইছি না। সেই নিয়ে কিন্তু কোনো কনক্লুশনে আপাতত আমরা আসতে চাইছি না। তবে আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তার কারণ এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই আপনাদের জানা জরুরি। যে তথ্যটা আপনাদের দেওয়া হচ্ছে সেই বিষয়টা যদি সঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদের ভাগ্যে বিরাট এক পরিবর্তন আসতে চলেছে। তবে পরবর্তীতে এই বিষয়ের সত্যতা যাচাইয়ের কাজ করা হবে। তবে আপাতত জেনে রাখুন যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটা তুলে ধরা হচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে টোটালি 12,000 চাকরি প্রার্থীর কিন্তু নিয়োগ কমপ্লিট হতে চলেছে। এটা নিয়ে মনে রাখবেন, আমাদের চ্যানেল ফলো রাখলে দেখতে পারবেন আমরা আজ থেকে প্রায় 6 মাস আগে থেকে আপনাদেরকে বলে দিয়েছিলাম 12,000 চাকরি প্রার্থীর কিন্তু নিয়োগ হতে চলেছে। তখন আপনারা অনেকেই বলেছিলেন এত চাকরি প্রার্থীর নিয়োগ কী করে হতে পারে। সেই সময়ের খবর দেখুন আজকে কিন্তু ফ্রেন্ডস অন্যান্য চাকরি প্রার্থীরা জানতে পারছেন। আজকে কিন্তু আদার্স সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু সেম ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি, আমরা এই তথ্যটা কিন্তু পেয়েছিলাম মোটামুটি আজ থেকে 6 মাস আগে। সেখানে কিন্তু অলরেডি ভিডিও ক্রিয়েট করেছিলাম, চ্যানেলে আপলোডও করেছিলাম। তবে কোনো কারণবশত চ্যানেলে যদি ভিডিওটা খুঁজে পান তাহলে তো খুব ভালো করে, তাহলে দেখেই নিতে পারেন। আর যদি না পান তাহলে কিন্তু ধরে নিতে হবে যে আমাদের যেহেতু চ্যানেলটা কিছু কারণবশত কিন্তু ফ্রেন্ডস আমরা কিছু ভিডিও অলরেডি ডিলিট করেছি, তো সেই কারণে হয়তো ভিডিওটা ডিলিট হয়ে যেতেও পারে। তবে এটুকু জেনে রাখুন যে ইতিপূর্বেও কিন্তু খবর এসেছিলো যে 12,000 চাকরি প্রার্থীর নিয়োগ হবে। তো আপডেটটা কিন্তু অবশ্যই একটা সঠিক হওয়ার সম্ভাবনাটাই আপাতত কিন্তু বেশি রয়েছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে তথ্যটা সঠিক হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেকটা বেশি রয়েছে। তবে আপাতত আপনাদের এইটুকুই ডিটেলস জানাতে চাইছি যে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়টার উপরে যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে দিলাম। তবে এখনও পর্যন্ত আমাদের কাছে এই রিলেটেড কিন্তু আমাদের বিশ্বস্ত সূত্র মারফত সেরকম কোনো ইনফরমেশন এসে পৌঁছায়নি। আমরা ডিটেলস আপডেট কালেক্টের কাজ করছি। যদি কোনো তথ্য জানতে পারি বিষয়টার উপরে, যদি কোনো সঠিক প্রুফ পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে দেখাবো বা জানাবো। তবে আপাতত জেনে রাখুন সামাজিক গণমাধ্যমের হাত ধরে কিন্তু যে তথ্যটা উঠে আসছে সেখানে বলা হচ্ছে 12,000-এরও বেশি চাকরি প্রার্থীর নিয়োগ কিন্তু হতে চলেছে। প্রথম ধাপে মোটামুটি বেশিরভাগ চাকরি প্রার্থী নিয়োগ পাবেন। 7 থেকে 8,000 চাকরি প্রার্থী কিন্তু ফার্স্ট যে প্রসিডিওর রয়েছে ফার্স্ট স্টেজে কিন্তু তারা নিয়োগটা পেতে চলেছেন। এরকমই একটি চাঞ্চল্যকর সুখবর কিন্তু আপাতত উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বেশ কিছু নতুন তথ্য পেয়েছিলাম অর্গানাইজার, টিচার রিলেটেড, সেটা আপনাদেরকে জানালাম। পরবর্তীতে বিষয়টা সত্যতা যাচাই নিয়েও কিন্তু কিছু তথ্য অবশ্যই আসবে চ্যানেল থেকে, সেদিকে নজরদারি রাখুন, চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আপনারাও একটু কালেক্ট করুন কিছু ইনফরমেশন, সেখান থেকে কোনো পজিটিভ দিক আসছে কিনা সেটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করুন এবং কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানানোর চেষ্টা করুন। তবে আজকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম
টোটালি কিন্তু ফ্রেন্ডস এই আপডেটগুলো আপনারাই আমাদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে ইনফরমেশনটা এসছে, সেই কারণে আপনারা কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরাও আপনাদেরকে শেয়ার করেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টার উপরে সেরকম কোনো যাচাই বাছাইয়ের কাজ আমরা করতে পারিনি। বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা এখনও পর্যন্ত আমাদের পার্সোনাল সোর্স মারফত কিন্তু সেরকম কোনো প্রুফ এই বিষয়টার উপরে পাইনি, তাই আপনাদেরকে কোনো অথেন্টিক আপডেট দিতে পারলাম না এবং বিষয়টা কতটা সঠিক সেটা কিন্তু জানাতে পারলাম না। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে যেহেতু এই বিষয়ের উপরে কিছু পজিটিভ দিক দেখানো হয়েছে, তাই তথ্যটা আপনার জানা অত্যন্ত জরুরি, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই এই বিষয়ে আপনার কি মতামত, বিষয়টা কতটা সঠিক হতে পারে সেই নিয়ে কিন্তু আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো যদি অপিনিয়ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।